আজকে যে রেসিপিটা করে দেখাবো এইভাবে যদি এই রেসিপিটা করা হয় তাহলে বাসার সবাই সেদিন একটু চেটেপুটে গরম ভাত একটু বেশিই খাবে। আর যাদের হাতে কম সময় বেচালার তারা কিন্তু চাইলে ঝটপট এই রেসিপিটা ট্রাই করতে পারেন। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজকের রেসিপিতে স্বাগতম জানাচ্ছি। এখানে আমি 1 কাপ মসুর ডাল আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম, পানিটাকে ঝরিয়ে এখানে নিয়েছি। এখানে কাঁচামরিচ নিয়েছি 7-8টার মতো, রসুন কুচি নিয়েছি 1টির মতো, তারপর পেঁয়াজ কুচি নিয়েছি 2টির মতো, তারপরে 1টি ছোট সাইজের আলু কুচি করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। আর ডালটা যদি আগে থেকে ভিজিয়ে রাখেন তাহলে ডালটা একদম নরম তুলতুলে হয়ে যায়। তারপর আমি এখানে কিছু গুঁড়া মশলা নিয়েছি, দেখতে পাচ্ছেন। সামান্য হলুদের গুঁড়া 1/2 চামচ, মরিচের গুঁড়া 1 চামচ, ধনিয়া জিরার গুঁড়া 1/2 চামচ করে দিয়েছি, পরিমাণ মতো লবণ দিয়েছি। তারপর আমি এখানে দিয়ে দিব আদা বাটা আর রসুন বাটা। এখানে 1/2 চামচ করে আদা বাটা দিব। আর আমি এখানে তেল দিয়ে দিব প্রায় 2 থেকে 3 টেবিল চামচ তেল দিলেই কিন্তু হয়ে যাবে। আর একটা জিনিস খেয়াল করেছেন কি না জানি না, হাতে কিন্তু মাখিয়ে তরকারি রান্না করলে কিন্তু তেলের পরিমাণটা কিন্তু অনেক কম লাগে আর রান্নাটা খেতে কিন্তু দারুণ লাগে। যাই হোক, আমার কাছে ভালো লাগে, আপনাদের কাছে কেমন লাগে জানি না, তবে ট্রাই করে দেখবেন। এখন খুব ভালো করে মেখে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। আর চাইলে কিন্তু একটি তেজপাতা অথবা এলাচ অ্যাড করতে পারেন, না চাইলে সেটা স্কিপ করতে পারেন। আর বাসায় যদি পেঁয়াজ বেরেস্তা থাকে সেক্ষেত্রে এখানে অ্যাড করতে পারেন। খুব ভালো করে কিন্তু আমার মাখা হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন। একদম মুচড়িয়ে মুচড়িয়ে মাখতে হবে। আর আমি কিন্তু মরিচটি আনাম দিয়েছি, আপনারা চাইলে মাঝখান থেকে একটু কেটে দিতে পারেন। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি কিছুটা সরিষার তেল। আমি কিন্তু এখানে 1 টেবিল চামচের মতো সরিষার তেল দিয়েছি, দেখতে পাচ্ছেন। দিয়ে এখন আবারও একটু মেখে নিচ্ছি খুব ভালো করে। যখন মাখা হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দিব পানি। আমি এখানে এই যে পানিটা দিচ্ছি না, এই পানিটা একবারে পরিমাণ মতো দিয়ে দিব, আর কিন্তু এখানে পানি দেওয়া যাবে না। এখানে আমি প্রায় 4 কাপের মতো পানি দেব। 4 কাপ পানি দিলে কিন্তু পারফেক্টভাবে সিদ্ধ হবে। যেহেতু ডালটা আমি ভুনা করব সেক্ষেত্রে কিন্তু ডালের মধ্যে পানির পরিমাণটা কম দিতে হবে। খুব ভালো করে যখন মাখা হয়ে যাবে তখন আমি ঢাকনা দিয়ে ঢেকে চুলায় বসিয়ে দেব, চুলার আঁচ বাড়িয়ে দিয়ে। যখন এরকম বলক আসবে, একদম সব কিছু গলে যাবে, এর মধ্যে কিন্তু আমি নেড়ে চেড়েও দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি আর কিছুটা পেঁয়াজ বেরেস্তা। আপনারা চাইলে কিন্তু পেঁয়াজটা ভেজে এখানে অ্যাড করতে পারেন, তবে আমার বাসায় পেঁয়াজ বেরেস্তা ছিল সেটা আমি দিয়ে দিলাম। এখন আমি অনবরত নেড়ে চেড়ে এটা কিছুক্ষণ রান্না করে নেব, আর 2 মিনিটের মতো, তারপরে চুলার আঁচটা বন্ধ করে দেব। এই ডালটা কোনো ঝামেলাহীন ছাড়াই কিন্তু রান্না করা কমপ্লিট হয়ে গেল। এই তো যখন চুলাটা বন্ধ করে দিয়েছে, ডালের কালারটা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। এই ডালটা দিয়ে সেদিন বাসায় চেটেপুটে খেয়েছে। চাইলে ট্রাই করতে পারেন। রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।